শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে তাহলে তো ভালো, আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক ওলামা একরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণও বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফির হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না। কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন। এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।